সবাইকে স্বাগতম। অন্তরীকরণ থেকে আসা 2025 সালে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা যাক। এখন এমসিকিউটি হলো কি y = x² - 2x - 5 বক্ররেখার 4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন স্পর্শকের সমীকরণ নির্ণয় করার আমরা সূত্র জানি কি, মূলত x1, y1 এই বিন্দুতে যদি আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করি তাহলে আমাদের সূত্রটি হলো y - y1 = ddx of y into x minus x1। তাহলে আমাদের মূলত কি লাগবে, এখানে একটা ঢাল লাগবে। এই ঢালটাও মূলত কিন্তু x1, y1 বিন্দুতে নির্ণয় করা হয়। দেন তখনই আমরা স্পর্শকের সমীকরণ পাবো। এটি কি সমীকরণ? স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ। এখন দেখো এখানে কি আমার ঢাল দেওয়া আছে? এই সমীকরণে দেওয়া নাই, তাহলে ঢাল আমার বের করতে হবে। তাহলে দেখি আমরা, দেওয়া আছে কি এখানে y = x² - 2x - 5। তাহলে এখান থেকে যদি আমরা ঢাল নির্ণয় করি তাহলে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, x² কে করলে কি আসবে, x টু দি পাওয়ার n এর নিয়ম অনুসারে n x n - 1, 2 - 1 মানে 1 মাইনাস 2 কনস্ট্যান্ট ddx অফ x কে করলে কত হয়, 1 হয়, মাইনাস 5 কে যদি করি তাহলে আমাদের কত আসবে, 0। তাহলে ওভারঅল আমরা কি পেলাম, ddx অফ y পেলাম কত আমরা, 2x - 2। এখন আমাদের এটি কোন বিন্দুতে ddx হয়, 4,3 বিন্দুতে। তাহলে আমরা যদি 4,3 বিন্দুতে নির্ণয় করি, 4,3 বিন্দুতে, তাহলে কি আসবে দেখো, 4,3 বিন্দুতে ddx অফ y = x এর মান কত, x এর মান মূলত 4। তাহলে কি আসছে, 2 × 4 - 2। তাহলে 4 থেকে 4 দুগুণে কত হয়, 8। 8 থেকে 2 মাইনাস হলে কত আসতেছে আমাদের, 6। এখন দেখো এই বিন্দুতে যদি আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করি তাহলে মূলত x1 y1 বলতে কি বোঝায়, x1 y1 বলতেই বোঝায় মূলত 4, কত 3। তাহলে x1 বলতে 4 আর y1 বলতে কত, 3। তাহলে আমরা যদি এখানে নির্ণয় করি সমীকরণ স্পর্শকের, তাহলে y - y1 এর মান কত, 3 ইকুয়াল টু ddx অফ y। ddx অফ y x1 y1 বিন্দুতে মানে 4,3 বিন্দুতে কত পেলাম, 6 পেলাম। তাহলে আমরা এখানে নিলাম কত, 6 ইনটু কি আছে আমাদের x মাইনাস x1, x1 এর মান কত, 4। যদি এটাকে আমরা সাজাই তাহলে কি আসছে, y - 3 ইকুয়াল টু 6x মাইনাস 4 কত আমাদের 24। এখন যদি আমরা এটিকে আদর্শ রূপে লিখি তাহলে আমাদের কি আসছে দেখো, 6x, এই y ওই পাশে গেলে কি হয় আমাদের মাইনাস y, আর -3 ওই পাশে গেলে কি হয়ে যায় আমাদের +3। তাহলে +3 হওয়া মানে কি, 24 থেকে 3 বাদ হলে আমাদের কত আসে, মাইনাস হওয়ার পরে 21 ইকুয়াল টু কি আমাদের 0। তাহলে এটি কি আমাদের সঠিক স্পর্শকের সমীকরণ। এখন দেখো অনুরূপ আমাদের এখানে একটি কোশ্চেন আসে, যা আসছে আমাদের চট্টগ্রাম বোর্ড 21 সালে। এই একই প্রক্রিয়া দেখো, এখানে বলা আছে 1, -1 বিন্দুতে স্পর্শকের ঢালের মান নির্ণয় করো। তাহলে আমার স্পর্শকের সমীকরণ পর্যন্ত চাইনি, জাস্ট ঢাল পর্যন্ত চেয়েছে। ঢাল মানে হলো এই যে ddx অফ y, এই পর্যন্ত করলে হয়ে যাবে এই নিয়ম অনুসারে।